5 আগস্টের গণ অভ্যুত্থানে পতন ঘটেছে স্বৈরাচারী সরকারের। দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। রেখে গেছেন ভঙ্গুর অর্থনীতি ও অবিশ্বাস্য পরিমাণ ঋণের বোঝা। 15 বছরে 15 লাখ কোটিরও বেশি টাকা ঋণ করে হরিলুট চালিয়েছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি আর ব্যাংক লুটের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেছে। দিকে দিকে এখন প্রশ্ন, পাচার হওয়া এই অর্থ কি ফেরত পাওয়া যায়? আছে কোনো উপায়? পাচার হওয়া অর্থ ফেরত পাবার চেষ্টা সব দেশই করে, কিন্তু জটিলতার কারণে সফলতার মুখ দেখে খুব কম দেশই। বড়জোর 3 থেকে 4%, আর ফেরত পেতে সময়ও লাগে অনেক। নাইজেরিয়া, পেরু, ব্রাজিল, মালয়েশিয়ার মতো হাতে গোনা কিছু দেশই লুট হয়ে যাওয়া অর্থের মুখ দেখতে পেরেছে। নাইজেরিয়ার 10ম রাষ্ট্রপ্রধান জেনারেল সানি আবাচা 1993 সালে কু করে রাষ্ট্রপ্রধান হন তিনি। বিরোধী মত দমন, পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ ছিল কোটি কোটি ডলার বিদেশে পাচারের। 1998 সালে আবাচা মারা গেলে নতুন সরকার তার পাচার করা অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগী হয়। লিখটেনস্টাইন, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, লুক্সেমবার্গ সহ বেশ কিছু দেশে তার অর্থের হদিশ পাওয়া যায়। সবথেকে বেশি ছিল সুইজারল্যান্ডে। মামলা, মোকদ্দমা আর অনেক দেন দরবারের পর 2018 সাল পর্যন্ত প্রায় $1 বিলিয়ন ফেরত দেয় সুইজারল্যান্ড। 2014 সালে লিখটেনস্টাইন ফেরত দেয় $277 মিলিয়ন। 2020 সালে স্বায়ত্তশাসিত ব্রিটিশ দ্বীপ জার্সি থেকেও $308 মিলিয়ন ফেরত পাওয়া যায়। তবে সাথে শর্ত জুড়ে দেয়া হয়। বলা হয় এই অর্থ শুধু দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে হবে। এখন পর্যন্ত আবাচা ও তার সহযোগীদের পাচার করা অর্থের মধ্যে $2.4 বিলিয়ন উদ্ধার করতে পেরেছে নাইজেরিয়া। এই তৎপরতা এখনও চলছে। এখনও $200 মিলিয়ন ফেরত আসবে আশাবাদী দেশটি। এশিয়ার সাড়া জাগানো স্বৈরশাসক ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস। নির্বাচিত রাষ্ট্রপ্রধানও যে নিষ্ঠুর স্বৈরাচারী হতে পারে তিনি তার দৃষ্টান্ত। 1965 থেকে 1986 সাল পর্যন্ত ফিলিপাইন শাসন করেন তিনি। এর অর্ধেক সময় চালিয়েছেন সামরিক শাসন। গণ অভ্যুত্থানে 1986 সালে দেশ থেকে পালিয়ে যান যুক্তরাষ্ট্রে। এরপর বের হয় মার্কোসের কুকীর্তি। $10 বিলিয়ন সরিয়েছেন তিনি দেশ থেকে। এই কাণ্ডে তার সহযোগী স্ত্রী ইমেলদা মার্কোস। এসব অর্থ পুনরুদ্ধারে সরকার গঠন করে প্রেসিডেন্সিয়াল কমিশন। তাদের তৎপরতায় এখন পর্যন্ত সুইস ব্যাংকের 5টি অ্যাকাউন্ট থেকে $3.7 বিলিয়ন ফেরত আনা গেছে। যুক্তরাষ্ট্রে ইমেলদার জুয়েলারি, দুষ্প্রাপ্য ছবি আর ডজনখানেক বাড়ি জব্দের পর বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার হয়েছে। 30 বছর পরও মার্কোসের লুট করা অর্থ ফেরত আনতে কাজ করে যাচ্ছে 94 জন আইনজীবী। ফিলিপাইনের প্রতিবেশী দেশ মালয়েশিয়া থেকে পাচার হয়ে যায় বড় অঙ্কের অর্থ। তবে এখানে কালপ্রিট বিশেষ একজন নয়, এক সংঘবদ্ধ চক্র। 2009 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক 1MDB নামে রাষ্ট্রীয় তহবিল গঠন করেন। উদ্দেশ্য দেশের আর্থিক উন্নয়ন, কিন্তু উন্নয়নের নামে চলে অর্থ আত্মসাৎ ও পাচার। 2015 সালে তদন্তে উঠে আসে এই তহবিল থেকে বিদেশে পাচার হয়ে গেছে $4.5 বিলিয়ন। আরও $400 কোটি গেছে দেশের বড় বড় হর্তাকর্তাদের পকেটে। রাজাক পান 70 কোটি। মূলত নাজিবকে সামনে রেখে স্ক্যামটি করেন ব্যবসায়ী ঝো প্রধানমন্ত্রী নাজিব ও কিছু কর্মকর্তাকে হাত করে 6 দেশে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করে। 2017 সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। 2017 সালে সিঙ্গাপুর ছিল প্রথম দেশ যে 1MDB তহবিল থেকে পাচার হওয়া $10 মিলিয়ন মালয়েশিয়াকে ফেরত দেয়। যুক্তরাষ্ট্র 2019 সালে প্রায় $200 মিলিয়ন ফেরত দেয়। 2020 সালে আসে আরও প্রায় $300 মিলিয়ন। নাজিব ও ঝোর বিপুল পরিমাণ সম্পদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ সকল সম্পদ বাজেয়াপ্ত করে ওয়াশিংটন প্রায় $452 মিলিয়ন ফেরত পাঠায়। পাচার হওয়া অর্থের বড় অংশ যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে। তাদের সাথে সমঝোতা করে প্রায় $3.9 বিলিয়ন ফিরে পায় মালয়েশিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সুইস ব্যাংক এবং কুয়েত থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়।
2020 সালে সুইজারল্যান্ড প্রায় $100 মিলিয়ন এবং কুয়েত $1 বিলিয়ন মালয়েশিয়াকে ফেরত পাঠায়। 2004 সাল ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি পেট্রোব্রাস হয় দুর্নীতির আখড়া। এখানকার সব কাজ বরাদ্দ করা হতো বড় অঙ্কের ঘুষের বিনিময়ে। এখানে দুর্নীতি এতই বেড়ে যায় যে 2014 সালে সরকার দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন কারওয়াশ। তদন্তে দেখা যায় পেট্রোব্রাস কেলেঙ্কারিতে পাচার হয়ে গেছে প্রায় $37 বিলিয়ন। প্রেসিডেন্ট লুলা ডি সিলভার নামও আসে এই কেলেঙ্কারিতে। গ্রেফতার হন তিনি। লুলার পরে ক্ষমতায় আসা দিলমা রুসেফের বিরুদ্ধেও অভিযোগ ওঠে অর্থ পাচারের। প্রেসিডেন্ট পদ হারাতে হয় তাকেও। বেশ কাঠখড় পোড়ানোর পর প্রায় $1.5 বিলিয়ন অর্থ ফেরত আসে সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামা থেকে। সুইস ব্যাংক থেকে ফেরত আসে $1 বিলিয়ন। যুক্তরাষ্ট্র 2020 সাল পর্যন্ত প্রায় $380 মিলিয়ন এবং পানামা 2018 সাল নাগাদ প্রায় $150 মিলিয়ন ফেরত দিয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনা একটি জটিল প্রক্রিয়া। কূটনৈতিক দক্ষতা, বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও সুসম্পর্ক ছাড়া টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব। সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে অভিযোগ পাঠানো হয়। আদালতের রায় অনুযায়ী মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠায়। এরপর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থের তথ্য যাচাই বাছাই করা হয়। আইনি জটিলতা না থাকলে সংশ্লিষ্ট দেশের আদালত রায় দেয়। এই প্রক্রিয়ায় এগমন্ট গ্রুপের মতো আন্তর্জাতিক সংস্থা তথ্য যাচাই বাছাই করে। 155টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিট নিয়ে গঠিত এগমন্ট গ্রুপ। তবে এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়া মুখের কথা নয়, সময় লেগে যায় বহু বছর। তাই সবার আগে অর্থ পাচার রোধেই জোর দেওয়া প্রয়োজন। সুশাসনের পাশাপাশি বিদেশে লেনদেনে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড মেনে চললে পাচার ঠেকানো অনেকটাই সম্ভব। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।